আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম মইনুল বশর। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম পূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শহীদ দৌলত ময়দানের ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে এসব অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বিকেলে সংগঠনটির জেলা সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহীদ দৌলত ময়দান থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লাল সবুজের আবহে এতে অংশ নেন হাজারো দলীয় নেতাকর্মী। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে গতকাল কর্মসূচির পালন করেছে উখিয়া উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শেষে কেক কেটে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। টেকনাফে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল টেকনাফ পৌরসভা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর প্রধান অতিথি ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বক্তারা। এ সময় সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন বাংলাদেশ শিশু একাডেমির কক্সবাজার জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। গত ২০ জুন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিজ্ঞপ্তি জানানো হয়। এদিকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন ঈদগাঁও জালালাবাদের ফখরুল আজম সাঈদী। এতে প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশ স্টাডি ও মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন। সে চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের শিক্ষার্থী। আজ ঢাকায় উসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এই আয়োজনে একই অনুষ্ঠানের মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২৩ ও প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পেকুয়ায় নুনাছড়ি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি জনগুরুত্বপূর্ণ এই খাল পুনঃসংস্কারের উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে উপজেলার টৈটং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চট্টগ্রাম কক্সবাজার সেচ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে এই কাজ বাস্তবায়ন করছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে সরকারের এই সংস্থাটি
ওই কাজ সম্পন্ন করেছে বলে দায়িত্ব সূত্র নিশ্চিত করেছেন। ৫ কিলোমিটার দৈর্ঘ্য নুনাছড়ি খালের ২ কিলোমিটার খনন কাজ বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির পেকুয়া অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান, চট্টগ্রাম ও কক্সবাজার সেচ প্রকল্পের আওতায় সীমান্তবর্তী অঞ্চলে এই খালটির সংস্কার কাজ বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে এখানকার কৃষি উন্নয়ন ও কৃষি জমিতে আবাদ বাড়বে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ভোর ৫টা ৫১ চলবে দুপুর ১২টা ৩ ভাটা শুরু হবে দুপুর ১২টা ৩ চলবে সন্ধে ৬টা ৩৯ পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫।